জল থানার কয়েকজন সদস্য নিয়ে অভিযান পরিচালনা করার পরে প্রায় 2 শতাধিক রিং জাল আটক করি। আমরা যদি সচেতন না হই আর রিং জালের ব্যবহার রোধ না করি, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে মাছ পাবো না, আমাদের পরিবেশেরও অনেক ক্ষতি হয়ে যাবে। যেভাবে অবৈধ উপায়ে মাছ নিধন করতেছে, এইভাবে যদি মাছ নিধন করে, শুধু এই জলমহলে না, বাংলাদেশের যে আরও জলমহল আছে ওইগুলি একদম মাছ শূন্য হয়ে যাবে, পানি ছাড়া কিছু থাকবে না। আমার নিজ উদ্যোগে কিছুদিন আগে আমি রাত্রে প্রায় 12টা বাজে অভিযান চালিয়েছি। আমাদের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমি 2টা শর্ট দিয়ে যে মাছ মারে ওই শর্ট মেশিন আটক করেছি। তারপরে আজকে ভৈরব মৎস্য সিনিয়র অফিসার সারোয়ার হোসেন সাহেব আর তারপর জল থানার কয়েকজন সদস্য নিয়ে অভিযান পরিচালনা করার পরে প্রায় 2 শতাধিক রিং জাল আটক করি। আমরা কালিকা প্রসাদে একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে যাই। আমাদের সহযোগী কিছু ছিল ওই এলাকার, যারা আমাদের প্রতিনিয়ত আমাদের তাগাদা দিয়েছে যে ওইখানে আমরা যেন অভিযানটা পরিচালনা করি। সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। এখানে প্রচুর পরিমাণে রিং জাল পাওয়া গেছে, আনুমানিক হিসেবে 200টি রিং জাল, যার আনুমানিক মূল্য প্রায় 6 লক্ষ টাকা হবে। আজকে যদি মাছ না থাকে, আগামীকালকে আমাদের মাছ পাওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা জানি যে আগে আমাদের অনেক মাছ পাওয়া যেত, অনেক মাছই অতীত হয়ে গেছে। আমরা যদি সচেতন না হই আর রিং জালের ব্যবহার রোধ না করি, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে মাছ পাবো না, আমাদের পরিবেশেরও অনেক ক্ষতি হয়ে যাবে। আজকে 25 আগস্ট 2026 তারিখে আমাদের মৎস্য অধিদপ্তর ভৈরব অফিস থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। আপনারা জানেন যে এই অভিযানটি আমাদের যে পুরাতন ব্রহ্মপুত্র নদ আছে অর্থাৎ কালিকা প্রসাদ এলাকায়, সেখানে অভিযান চালিয়ে একদম যেখানে ব্যবহার করে, এর আগে আপনারা যে অভিযানগুলো দেখেছেন সেগুলো হচ্ছে মজুত করতে দেখেছেন, এর আগে এগুলো বিপণন, ব্যবসা বা দোকান থেকে আমাদেরকে উদ্ধার করতে দেখেছেন। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে ব্যবহার করে একদম ছোট ছোট মাছ থেকে শুরু করে শামুক, সাপ, ব্যাঙ, অর্থাৎ আমাদের যে এই প্রাণীজ যে সম্পদ সেটা যে ধ্বংসের মুখে, যে কারণে যে রিং জাল, সেই রিং জালগুলো প্রায় 200 পিস আটক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুড়িয়ে ফেলবো এবং আমাদের যে মৎস্য আইন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং আমাদের যে প্রচলিত আইনগুলো রয়েছে যেগুলোতে আমরা মোবাইল কোড নিয়মিত পরিচালনা করতে পারি, মৎস্যের যে প্রজনন এবং মৎস্য সুরক্ষা নিশ্চিতে আমাদের এরকম অভিযান।